তার কামনা বাসনাকে কুরবানি করে দিবে, পরিহার করবে, তার প্রবৃত্তি থেকে নিবৃত্ত থাকবে, বিরত থাকবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াত মানুলি মা বাইনা লিফাইহি, যে ব্যক্তি নাকি দুইটা বিষয়ের জামিন হবে, দুইটা বিষয়ের গ্যারান্টি দিতে পারবে, আল্লাহ রাসূল বলছে যে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। সে দুইটা বিষয় শুনতে তো মনে হয় যে সহজ, সংখ্যা তো একবারে কম, ঠিক না? শত শত কিছু না, মাত্র দুইটা বিষয়। আসলে যদিও বিষয়ের সংখ্যা কম, দুইটা, কিন্তু আমরা যত পাপ করি এই সব পাপকে যদি আমরা ভাগ করে ওই দুইটার সময় একটা রোডে ভরে দেবো, কোনো একটা ক্যাটাগরিতে পড়ে যাবে। তাইলে আমি যদি আমরা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারি, আল্লাহ রাসূল বলছে তাকে আমরা জান্নাতের গ্যারান্টি দেব। তাইলে সেই দুইটা জিনিস কি? একটা হইল দুই চোয়ালের মধ্যবর্তী স্থান। দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে কি আছে বলেন তো? জিহ্বা, আমাদের মুখ বা জিহ্বা। এই জিহ্বার হেফাজত, জবানের হেফাজত যে ব্যক্তি করতে পারবে, যে ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারে যে আমার এই মুখ দ্বারা কোনো পাপ কাজ হয় না, তাহলে সে জবানের গ্যারান্টি দিল। আরেকটা জায়গা হচ্ছে দুই উরুর মধ্যস্থান, অর্থাৎ লজ্জাস্থান। এই লজ্জাস্থানের গ্যারান্টি যদি কেউ দিতে পারে, কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারে যে আমার এই লজ্জাস্থান দিয়ে কোনো পাপ কাজ হয় না, তাহলে তার জন্য আল্লাহ রাসূল বলছে আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন এই দুইটা বিষয়ে আমরা একটু বিশ্লেষণ করি। আমার মুখ দিয়ে কি পাপ করি? মুখ দিয়ে আমরা গীবত করি কিনা? এই যে একে অপরের গীবত এত সহজ হয়ে গেছে, গীবতকে এখন আমাদের গীবাদের চেয়ে বেশি মজা। ঘি দিয়ে ভাত খাইতে যেরকম স্বাদ লাগে, তার চেয়ে তো বেশি স্বাদ হয়ে গেছে এখন গীবত। অথচ আল্লাহ কি বলছে? ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, যে তোমরা কখনো একে অপরের গীবত করিও না, তোমরা একে অপরের গীবত করিও না। তোমরা কি পছন্দ করো তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া? কখনো না। তাইলে মরা ভাইয়ের গোশত খাওয়াটা যেরকম নিন্দনীয় অপরাধ, ঘৃণিত কাজ, গীবত করাটা তার চেয়েও বেশি নিন্দনীয় কাজ, কিন্তু সেই গীবত আমরা করি। এই গীবত অনেকে মনে করে যে এটা তো তার মধ্যে আছে দোষ, এই জন্য বলছি, সমস্যা কি? আমি তো সত্য বলতেছি। এখানে আমাদের একটু খেয়াল করা দরকার যে যদি কথাটা সত্য হয় তাহলেই গীবত, যদি সত্য হয় তাইলেই কিন্তু গীবত। একটা লোক অপরাধ করছে বা একটা দোষ আছে তার মধ্যে, এখন এই দোষটা যদি আমি আরেকজনের কাছে বলি তাহলে আমি সত্যটা বললাম নাকি? এই সত্য বলার কারণে আপনি গীবত করছেন। আর যদি দোষ না থেকে থাকে, আপনি তার দোষের কথা প্রচার করেন, বলে বেড়ান, তাহলে সেটার নাম কি? বহতান বা মিথ্যা অপবাদ। তাহলে অপবাদটাও গুনাহ, গীবতটাও কি গুনাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাসে রোজা রেখে সেই গীবত থেকে বাঁচতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আমাল লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো অথচ জবানের হেফাজত করতে পারলো না, বেহুদা কথা, বেহুদা কাজ থেকে সে বিরত থাকতে পারলো না, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি সারাদিন উপবাস থাকে, আল্লাহর কোনো প্রয়োজন নেই। এদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা না খাইয়া থাকি, 12-13 ঘন্টা উপবাস থাকি, এই উপবাসের আল্লাহর কোনো দরকার নেই। তাহলে কি দাঁড়াইল? এই রোজাটাকে আমরা জবানের হেফাজত করতে হবে। এই মুখ দিয়ে আমরা খাবার খাই, যেটা দিয়ে খাবার খাই না, এই খাবারটা কতটুকু হালাল না হারাম আমরা যাচাই বাছাই করি না। ডান হাতে বাম হাতে ওই যে বললো যে ড্রয়ার টান দিয়ে আমরা গোশ নিতেছি। আজকে সারা বাংলাদেশের এমন কোনো অফিস নাই যে অফিসে ঘোষ চলে না। আপনার জমিটা রেজিস্ট্রি করা যায়,
কিংবা জমির দলিলে উঠাইবেন, যান অফিসে ঘুষ লাগে কিনা, লাগবে কিনা? আপনি একটা জমি খারিজ করাইতে সরকারে কি কত জানেন? মাত্র 1170 টাকা। আর ওই কাজটা আপনি গোল দিয়ে করে আনতে লাগবে 5 থেকে 8,000 টাকা বাঞ্ছানো করে। তাহলে এই অতিরিক্ত টাকা কেন লাগতেছে? এই টাকাটা কি? ঘুষ। তাহলে এই ঘুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে, আর রাশি অল মুরতাশি কালাম ওয়াফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয় জাহান্নামী। তাহলে আমরা জান্নাতের আশা করি কীভাবে? গীবত করিয়া, ঘুষের লেনদেন করিয়া আর হারাম খাবার খাইয়া জান্নাতের আশা করা যাবে? যাবে না। আমরা সারা জীবন অবৈধ টাকা উপার্জন করে আমরা সিদ্ধান্ত নেই, মনে মনে চিন্তা করি যে কিছু